ফুটবল মাঠে গোল করে দাঁড়িয়ে যেতেন মোনাজাতের ভঙ্গিমায়, কখনো বা আবার লুটিয়ে পড়তেন সেজদায়। খাবারের প্রতি সম্মান দেখিয়ে দর্শকের ফেলে দেওয়া রুটির টুকরোকে চুমু দিয়ে তা ফিরিয়ে দিয়েছেন খেলা দেখতে আসা সেই দর্শকের কাছেই। 2014 সালে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। নিজের ফুটবল নৈপুণ্য দেখিয়ে দাপটের সাথে খেলেছেন ইংল্যান্ড ও স্পেনের বিভিন্ন ক্লাব। মাঠের বাইরেও তার রয়েছে অনন্য সব গুণ। সুযোগ পেলেই নিজেকে নিয়োজিত করেন আর্তমানবতার সেবায়। মুসলিম হওয়ায় কঠোরভাবে অনুসরণ করেন ইসলামের সকল আইনকানুন, যদিও এর জন্য অনেকবারই বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে নিজের ব্যক্তিত্বের কাছে কখনোই আপোস করেননি। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জার্মানির মতো ফুটবল দলের হয়ে খেলা ছাড়তেও দ্বিধাবোধ করেননি তিনি। নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলার কারণে তাকে বিদায় নিতে হয়েছে ক্লাব ফুটবল থেকেও। বলছি একসময় জার্মান জাতীয় দলের হয়ে মাঠ মাতানো তারকা ফুটবলার মেসুত ওজিলের কথা। ফুটবল খেলে পাওয়া অর্থের বড় একটা অংশ তিনি ব্যয় করতেন অসহায় আর নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আর এ কারণেই সমান তালে ভালোবাসা পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। 2014 সালে নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ঘরে তোলেন বিশ্বকাপ। সত্যি বলতে ফুটবল থেকে অবসর নিলেও একজন দানশীল, নিঃস্বার্থ ও প্রতিবাদী ফুটবল যোদ্ধা হিসেবে সারা জীবন তিনি থেকে যাবেন ফুটবল প্রেমীদের মনে, আর সাধারণ মানুষের মাঝে বাঁচবেন শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানের পাত্র হয়ে।